Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to learn the fluid mechanics. এটা fluid mechanics এর first lecture, তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা fluid mechanics এর starting এর সব concept clear করব। This is the first lecture, তো concept first এ clear হবে এবং সেই রিলেটেড কিছু প্রবলেমও থাকবে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। Inform your friends that the class has been started. ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জানিয়ে দাও, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি ফ্লুইড মেকানিক্স। সবাই নিজের বন্ধুদের জানিয়ে দাও আর আমাকে কনফার্ম করো যে ম্যাম শুনতে পাওয়া যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা। মাই ভিডিও অ্যান্ড অডিও বোথ আর ক্লিয়ার অর নট, প্লিজ কনফার্ম অল অফ ইউ। সবাই কনফার্ম করো একবার যে অডিও আর ভিডিওটা ঠিক আছে কিনা। ইয়েস, Tyson, Nandini and Plavon, all of you good evening. চলো তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করছি ফ্লুইড মেকানিক্স এর উপর। ক্লিয়ার তো? নন্দিনী এন্ড প্লাবন অল আর সেইং ক্লিয়ার। আচ্ছা, ফাইন। চলো তাহলে আজকে আমরা দেখব ফ্লুইড মেকানিক্স ফ্রম দ্য নেম ইটসেলফ। নাম থেকে আমরা ফ্লুইডের একটা কনসেপ্ট তো আগে থেকেই জানি, হোয়াট ইজ ফ্লুইড, তাই তো? সবাই একবার তোমাদের গ্রুপে একবার জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে ফাইন। চলো তাহলে আমরা ফ্লুইড মেকানিক্স শুরু করছি আজকে। ওকে, আচ্ছা, প্রেসার ইন ফ্লুইডস এ যাওয়ার আগে হোয়াট ইজ ফ্লুইড? ইউ অল নো হোয়াট ইজ ফ্লুইড। ফ্লুইড মিন্স হোয়াট? দ্য সাবস্টেন্স দ্যাট হ্যাজ দ্য প্রপার্টি টু ফ্লো। এবার ফ্লুইডের মধ্যে কি কি আছে, কে আমাদের এই প্রপার্টিটা কার আছে যারা ফ্লো হতে পারে, ঠিক আছে? সো হিয়ার the property to flow সেটা কাদের আছে? আমাদের গ্যাসের আছে, লিকুইডের আছে, right? So here we are getting the fluids which has the property to flow. They can be like liquid or gas, ঠিক আছে? এবার যদি আমরা ফ্লুইডের প্রেসার নিয়ে কথা বলি, একটু আগেই বা আমাদের আগের ক্লাসেই যখন আমরা মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড পড়ছিলাম তখন আমরা কি দেখেছি? হ্যাঁ, সৌম্যজ্যোতি, গুড ইভিনিং। চলো আমরা কি নিয়ে কথা বলছি? আমরা লিকুইড আর গ্যাস নিয়ে কথা বলছি, মানে একসাথে আমরা ফ্লুইড নিয়ে কথা বলছি। সো when you are dealing with fluids, তো ফ্লুইড প্রেসারের কথা আসছে, কারণ অবভিয়াসলি ফ্লুইড ইজ হ্যাভিং সাম ওয়েট, সো ইট উইল অলসো এক্সার্ট প্রেসার এও দেবে। কারণ কি আমরা বলি অ্যাটমসফেরিক প্রেসার, আমাদের আশেপাশে কি আছে? আশেপাশে বাতাস আছে, রাইট? অ্যাটমসফিয়ার, সেখানে এয়ার আছে। এবার এয়ার আমাদের মনে হয় না যে কোনো প্রেসার দিচ্ছে, কিন্তু এয়ার প্রেসার কি নেই? অ্যাটমসফেরিক প্রেসার নেই? অবশ্যই আছে। সো হিয়ার ইউ আর গেটিং দ্য প্রেসার বিকজ অফ ইটস ওন মাস আছে বলে ওয়েট আছে, আর ওয়েট আছে বলে ওয়েট অর ফোর্স, নর্মাল ফোর্স বা ইউনিট এরিয়া প্রেসার আছে, তাই তো? তাহলে যখন আমি লিকুইড বা গ্যাসের প্রেসার নিয়ে কথা বলছি তখন বেসিক্যালি যে লিকুইডটা যে পাত্রে রাখা হচ্ছে, দ্য কন্টেনার ইট হোল্ডস, ওকে, যে পাত্রে রাখা হচ্ছে, হ্যাঁ, অঙ্কন অ্যান্ড ইয়াশ, গুড ইভিনিং। ওকে, সো আমরা যে কন্টেনারে লিকুইডটাকে রাখছি তার উপরে কি করছে? তার উপরে প্রেসার দিচ্ছে। কিরকম ভাবে প্রেসারটা দিচ্ছে? যদি আমি বলি এখানে একটা আমার কাছে আছে কন্টেনার, ওকে, দিস ইজ দ্য কন্টেনার। If it is the container, then here you are having the liquid. তাহলে লিকুইডটা কিভাবে প্রেসার দিচ্ছে? ধরো এখানে এই দেওয়ালে এভাবে প্রেসার দিচ্ছে, দিস ইজ দ্য নর্মাল ফোর্স এক্সার্টেড বাই দ্য ফ্লুইড, ঠিক আছে? সো দিস ইজ অলসো ফ্লুইড প্রেসার। এবার আমি বলছি যে we are having the 2 points here, say at this point the horizontally যদি সেম লাইনে পয়েন্ট দুটো থাকে তাদের মধ্যে প্রেসার যেটা অ্যাক্ট করবে সেটা কি হবে? আর যদি আমি বলি এখানে একটা পয়েন্ট আছে দ্যাট ইজ সি, এদের মধ্যে প্রেসার অ্যাক্ট করলে সেই প্রেসার কি সেম হবে না আলাদা? টেল মি অল অফ ইউ, এ বি আর সি, তার মধ্যে কার প্রেসার সবচেয়ে বেশি হবে, কার প্রেসার সবচেয়ে কম হবে? প্রেসার মিন্স এখানে আমি কি বলছি? প্রেসার মিন্স আমরা এখানে বলতে চাইছি হোয়াট ইজ প্রেসার? প্রেসার is thrust per unit area, right? thrust per unit area মানে কি? thrust মানে কি? লম্ব ভাবে যে বল
প্রয়োগ করা হচ্ছে, দ্য নর্মাল ফোর্স এক্সার্টিং, তাই তো? তাহলে থ্রাস্ট পার ইউনিট এরিয়া দ্যাট ইজ নোন অ্যাজ হোয়াট, দ্য প্রেশার। এবার এইখানে যখন আমি ফ্লুইড প্রেশার নিয়ে কথা বলছি, তাহলে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে তুমি এই ছবি দিয়ে দেখো, উই আর হ্যাভিং দিস সিলিন্ড্রিক্যাল, আমরা একটা সারফেস দেখছি, তার জন্য আমাদের F1 নর্মাল ফোর্স অ্যাক্ট করছে, আর নিচের সারফেসের উপর F2 ফোর্স অ্যাক্ট করছে, রাইট? সো দ্যাট F2 is equivalent to the pressure into area, right? So here you are getting the pressure that is equivalent to what? Pressure কার উপর ডিপেন্ড করছে? The height, the density and the acceleration due to gravity, তাই তো? দেখো, তাহলে আমরা যখন বলছি প্রেসার, এই পয়েন্টে প্রেসারটা কার উপর ডিপেন্ড করছে? H1 rho g, কারণ H1 is the depth from the free surface, ঠিক আছে? এই যদি আমাদের ফ্রি সারফেস হয়, এই ফ্রি সারফেস থেকে উপরের সারফেসটা কতটা ডেপথে আছে? H1 ডেপথে। সো হিয়ার ইউ আর গেটিং দ্যাট P1 is equivalent to H1 rho g. রোটা কি? রোটা is what? This is the density of liquid. Here, if you are taking P2, then it is equivalent to H2 rho g. We have the concept of this. এবার যদি বলা হয় যে what is the difference of pressure, উপরের সারফেস থেকে নিচে what is the difference of pressure, then you can find difference of pressure টা কি করে বার করি আমরা? P2 minus P1, right? Difference of pressure is P2 minus P1. So P2 minus P1 can be written as H rho g. দেখো, এই অবধি সবাই বোঝা গেছে? সবাই বুঝেছো up to this? Tell me all of you, up to this clear or not? আচ্ছা, দেখো এখানে কি বলছি আমরা বলছি প্রেসার কিসের উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ দ্য প্রেসার ইন ফ্লুইডস। এবার সেম ওয়েতে তোমাদের যদি কোশ্চেন আসে যে ইফ ইউ আর হ্যাভিং এ কন্টেনার and the water is inside, তোমাকে কি বার করতে হবে? তোমাকে এই পয়েন্টে বার করতে হবে প্রেসার কত আছে। দিস ইজ সে PA and here you are getting what pressure? If the liquid, আমরা যদি বাইরে একটা এরকম ভাবে জলের গ্লাস রেখে দিই, জলের গ্লাসের উপরে আমাদের কি প্রেসার পড়ছে? দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে যদি তোমাকে অ্যাকিউরেটলি PA বার করতে হয়, তাহলে প্রথমে তোমাকে কি অ্যাড করে নিতে হবে? দিস ইজ P0 is what? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তার সাথে কি অ্যাড করতে হবে? তার সাথে আমাদের H rho g অ্যাড করতে হবে যদি এর ডেপথ ফ্রম দ্য ফ্রি সারফেস H হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সবাই বোঝা যাচ্ছে? আমার কাছে একটা জলের গ্লাস আছে, আমার একটা সার্টেন পয়েন্ট নিচে যদি প্রেসার বার করতে হয়, তাহলে তাকে আমি কিভাবে বার করব? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু P0 প্লাস H rho g। ফাইন। এবার যদি বলা হয় ফাইন, সেম ওয়ে ইউ ক্যান হ্যাভ দ্য থিং লাইক you are having a U-tube, ঠিক আছে? U-tube, ধরো তোমার কাছে একটা ইউটিউব আছে, ইউটিউব থেকে তোমাদের নিটে অনেক কোশ্চেন দেয়, মানে আমি কি বলছি, বেসিক্যালি আমরা ইউটিউব ম্যানোমিটারে আমরা সেম মেকানিজম ইউজ করি। ম্যানোমিটার মিনস হোয়াট? ম্যানোমিটার ইউজ টু ফাইন্ড আউট দ্য প্রেশার, ঠিক আছে? কার প্রেশার? যে কোনো একটা আবদ্ধ গ্যাস, ঠিক আছে? কন্টেনারে যদি কোনো একটা গ্যাস রাখা হয়, সেই কন্টেন্ট মানে সেই গ্যাসের প্রেশার বার করার জন্য আমরা ম্যানোমিটার ইউজ করি। তো যাই হোক, তোমার কাছে ধরো একটা ইউটিউব আছে, ঠিক আছে? ইউটিউব। এবার এই ইউটিউবে যদি বলা হয় ইফ ইউ আর হ্যাভিং লাইক হিয়ার ইউ আর হ্যাভিং ওয়াটার, সামওয়্যার হিয়ার ইউ আর হ্যাভিং অয়েল, ঠিক আছে? একটা দিকে আমার কাছে কি আছে? একটা দিকে জল আছে আর একটা দিকে তেল আছে। Can you tell me that which side you are having oil and which side you are having? Shantan, yes, good evening Shantan. Just সবাই একটু চট করে বলে দাও তো কোন সাইডে জল আছে আর কোন সাইডে তেল আছে। Just tell me here. আমি আলাদা কোনো কালার দিচ্ছি না, আমি জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সাডেন লিকুইড আছে। সে দিস ওয়ান ইজ ওয়ান লিকুইড, দিস ওয়ান ইজ আদার লিকুইড। কোন সাইডে জল আছে?
আচ্ছা, তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করছে? বলো বলো বলো, চট করে অ্যান্সার দাও। টেল মি অল অফ ইউ, কার ডেনসিটি বেশি তার উপর ডিপেন্ড করছে তো, হ্যাঁ কি না? আমি যদি বলি আমার কাছে একটা ওপেন টিউব ম্যানোমিটার আছে, রাইট? ওপেন টিউব ম্যানোমিটার। সো ওপেন টিউব ম্যানোমিটারের কেসে আমি কি করলাম, একটা দিকে আমি জল দিলাম আর একটা দিকে তেল দিলাম এবং সাডেন একটা হাইট পেলাম। এবার আমি বলছি যে আমার অ্যাটমসফেরিক প্রেসার তো ওইদিকে কনস্ট্যান্ট, রাইট? এবার আমি দুটো যে ইউটিউবের আর্ম, সেই দুটো আর্মেই আমি কি পাবো? আমি সেম অ্যাটমসফেরিক প্রেসার পাবো। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কোনো একদিকে কি পাচ্ছি, কোনো একদিকে জলের জন্য যে প্রেসারটা পাচ্ছি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য প্রেসার অ্যাট দ্য অয়েল এন্ড। কিন্তু ইউ নো না, ইন কেস অফ অয়েল অ্যান্ড ওয়াটার ডেন্সিটি ইজ ডিফারেন্ট। কার ডেন্সিটি কম, অয়েলের না জলের? আচ্ছা দেখো, we know that the density of water is higher than density of oil, ঠিক আছে? তাহলে যদি ডেন্সিটি অফ ওয়াটারটা বেশি হয় then you will just do what? আমরা এতক্ষণ কি পড়েছি? প্রেসার at one end, প্রেসার at the other end, দুটো সেম হবে তো। তাহলে সেই কেসে আমাদের কি হবে? আমাদের ওয়াটার, this is equivalent to H of oil and this rho of oil. If rho W is greater than rho O, then we can just say, হ্যাঁ কি না? Yes or no? বোঝা যাচ্ছে? আমরা কি করলাম, আমরা জাস্ট এই কনসেপ্টেই আছি। আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে if the surface is having the horizontal line, যদি আমাদের একটা হরাইজন্টাল লাইন থাকে, এই হরাইজন্টাল লাইন বরাবর প্রেসারের কোনো চেঞ্জ হবে না। P1 and P2 will be equivalent, ঠিক আছে? P1 and P2 will be equivalent। কিন্তু যদি আমি দেখি সাডেন হাইট বা ডেপথ চেঞ্জ হচ্ছে, সেই কেসে কি হবে? হাইট যার বেশি হবে সেই কেসে আমাদের প্রেসার বেশি। কিন্তু যদি আমি এই কেসে বলি এই ম্যানোমিটারে ল্যাগিং হচ্ছে, আচ্ছা দেখো যদি আমি বলি যে এই টিউবের কেসে দুদিকে কি হচ্ছে? অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে অ্যাটমসফেরিক প্রেসার ইজ সেম। সো ফর দ্য অ্যাটমসফেরিক প্রেসার টু বি সেম, তাহলে বোথ আর্মে P1 আর P2 প্রেসার সেম। যদি প্রেসার সেম হতে হয় তাহলে H1 rho 1 is equivalent to H2 rho 2। তাহলে আমার যদি অয়েল এর ডেনসিটি ওয়াটারের চেয়ে কম হয় তাহলে অয়েলের হাইট বেশি হবে। ইয়েস অর নো, অল অফ ইউ টেল মি। বোঝা গেছে? এই কনসেপ্টটা ক্লিয়ার? ঠিক আছে? এই টাইপেরই প্রবলেম তোমাদের নিটে আসে, তো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। অল অফ ইউ আন্ডারস্টুড? ইয়েস অর নো? বোঝা গেছে? আচ্ছা, এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হলো, ধরো ইউ আর হ্যাভিং সে পাস্কেলস ল। ইউ নো না পাস্কেলস ল? অল অফ ইউ নো। কি বলা হচ্ছে পাস্কেলস লতে? পাস্কেলস লতে বলা হয় যে ইফ প্রেসার ইজ এক্সার্টেড, প্রেসার ইজ এক্সার্টেড ইন এনি, সে আমি কোথায় প্রেসারটা এক্সার্ট করছি? আমরা একটা কনস্ট্রেইন ফ্লুইড, মানে একটা ফ্লুইড যেটা কি করা আছে, যেটা একটা আবদ্ধ তরল, রাইট? সো ইফ we are giving some pressure, if you are inserting pressure, কোথায় প্রেসারটা দিচ্ছি আমরা? এখানে আমাদের কি লাগানো আছে? এখানে আমাদের পিস্টন আছে, রাইট? So inserting the pressure in any confined fluid, okay, we are inserting the pressure in any confined fluid, ফ্লুইডটা কি আবদ্ধ, সেই কেসে আমাদের যে প্রেসারটা হবে সেই প্রেসার সব দিকে সমানভাবে যাবে, ওকে? ইট উইল, the pressure will just move in all direction without reducing its value, okay? সেম ভ্যালুতে সব দিকে যাবে। তার মানে কি এই যে প্রেসারটা এখান থেকে পাচ্ছি সেম ওয়েতে প্রেসার এরও হবে। তার মানে at P1 and P2 we will get the same pressure, হ্যাঁ কি না? তাই তো? তাহলে P1 আর P2 যদি সেম হয়, তোমরা সবাই দেখতে পাচ্ছ এর ক্রস সেকশনাল এরিয়া বেশি,
A2 is having higher cross sectional area, তাহলে এই কেসে A2 এর ক্রস সেকশনাল এরিয়া বেশি, A1 এর ক্রস সেকশনাল এরিয়া কম, তার জন্য you will get the ratio as F1A1 is equal to F2A2. ওকে, কোন একটা কনফাইন্ড লিকুইডে আমরা প্রেসার দিচ্ছি, সেই প্রেসারটা সেম ওয়েতে সব দিকে ছড়িয়ে যাচ্ছে উইদাউট রিডিউসিং ইটস ভ্যালু। ওকে, আনডিমিনিশড যেটাকে বলা। তার মানে কি? তার মানে আমাদের F1A1 ইকুয়ালস টু F2A2 হবে, রাইট? এটার অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখি? এটার অ্যাপ্লিকেশন আমাদের হাইড্রোলিক লিফটে দেখা যায়। মানে ইউ আর গিভিং সাম প্রেসার, সাম স্মল অ্যামাউন্ট অফ প্রেসার, স্মল অ্যামাউন্ট অফ ফোর্স হিয়ার। ঠিক আছে, আমি এখানে খুব অল্প ফোর্স দিলাম, তার জন্য আমি হায়ার অ্যামাউন্টের ফোর্স অপোজিট ডিরেকশনে পাচ্ছি। দিস ইজ পাস্কেলস ল। তাহলে পাস্কেলস ল থেকে যেটা জানা যাচ্ছে যে তুমি ডাইরেক্টলি F1A1 আর F2A2 এর যদি রেশিও বার করো তাহলে কিন্তু দে আর ইকুয়াল। ওকে, ফাইন। এরপর আমাদের যেটা জানতে হবে যে কি জানবো? বাউয়েন্ট ফোর্স এন্ড বাউন্স। কি করে জানবো? দেখো, আমি যদি বলি ইফ সে ইউ আর ইনসার্টিং এ কন্টেনার ইনসাইড দ্য বাকেট। সবার বাড়িতে বালতি আছে, ঠিক আছে? বালতিতে অনেক সময় আমরা দেখি যেটা করি, যে ছোটবেলায় আমরা করতাম যে বালতিতে মগটা নিয়ে আমরা কি করতাম? উপর করে ঢোকানোর চেষ্টা করতাম। উই ওয়ান্ট টু ইনসার্ট দ্য মগ ইনসাইড দ্য বাকেট অফ ওয়াটার। কি মনে হতো? খুব প্রেসার মনে হতো। মনে হতো যে অপোজিট ডিরেকশনে কেউ আমাকে প্রেসার দিচ্ছে, যার ফলে আমি কি করছি? যার ফলে মগটা ভেতরে যাচ্ছে না। ঠিক আছে, যে কোনো বডিকে যদি আমরা ডাইরেক্টলি কোনো ফ্লুইডের ভেতরে উপর থেকে চাপ দিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করি, তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে মনে হয় যে অপোজিট দিক থেকে কেউ একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটাকে কি বলা হয়? দ্যাট ইজ দ্য বাউয়েন্ট ফোর্স। ঠিক আছে, সবাই আমরা ছোটবেলায় এরকম করেই থাকি যে মাগটাকে নিয়ে ভেতরে। ঠিক আছে, উই আর ইনসার্টিং ইজ ভেরি ভেরি হার্ড, উই আর ইনসার্টিং ইট। ঠিক আছে, এবার এখানে হলো বাউয়েন্ট ফোর্স এন্ড বাউয়েন্সি। সো দেখো, এখানে প্রত্যেকটা কেসেই আমরা কি দেখছি? এখানে ফার্স্টে একটা ব্লক নেওয়া হয়েছে, তারপরে একটা বক্স নেওয়া হয়েছে, সবাইকে কি করা হচ্ছে? সবাইকে আমরা ঢোকানোর চেষ্টা করছি ইনসাইড দ্য ফ্লুইড, বাট দ্য ফ্লুইড ইজ গিভিং আস দ্য আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, আমরা যেদিকে ফোর্স দিচ্ছি তার অপোজিট দিকে ফ্লুইড যে ফোর্স দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? বাউয়েন্ট ফোর্স। ঠিক আছে, তো এই যে বাউয়েন্ট ফোর্স কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে? অপোজিট ডিরেকশন। ঠিক আছে, অপোজিট ডিরেকশন। কোনো একটা ব্লক আছে, তার অপোজিট ডিরেকশনে আমরা যেদিকে মুভ করানোর চেষ্টা করছি তার অপোজিট দিকে। এবার এই বাউয়েন্ট ফোর্স আর এই প্রপার্টিটাকে কি বলছে? প্রপার্টিটাকে বলছে আমাদের বাউয়েন্সি। ঠিক আছে, তাহলে এই কেসে দেখো ছবিতে প্রথমে একটা ব্লক এইভাবে নিয়েছিলাম, তারপরে একটা বক্স নিলাম, দেন দ্য ফুটবল। এবার ফুটবলটা কি হচ্ছে? ভেসে যাচ্ছিল, দেন ইউ আর গিভিং দ্য কি ফোর্স? আমরা আবার ডাউনওয়ার্ড ফোর্স দিলাম। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স, দেখো এতক্ষণ আমরা কি করছিলাম? এতক্ষণ আমরা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছিলাম। মনে আছে? ডাউনওয়ার্ড ফোর্স যেটা নর্মাল ডিরেকশনে কাজ করছে, দ্যাট ইজ নোন অ্যাজ থ্রাস্ট। ওকে, দ্য নর্মাল ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং এট দ্য ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন ইজ নোন অ্যাজ থ্রাস্ট। তাহলে সেই ফোর্সটাকেই যদি আমি বলি আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, ইউ উইল সে হোয়াট? দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আপ থ্রাস্ট। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আপ থ্রাস্ট। এবার দেখো, এবার আমরা এই যে ফোর্সটা কাজ করছে সেটা তো ভালো কথা, ফোর্স কাজ করছে। এবার এর উপর বেস করে আমরা কি দেখব? আমরা দেখব প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, যার জন্য আমাদের বডিটা কোন কেসে ফ্লোট করবে, কোন কেসে সিঙ্ক হবে, বা কোন কেসে পুরো নিজের পার্টটা যতটা ভলিউম আছে সেটা সাবমার্জ রেখে ফ্লোট হতে পারবে, সেটা এবার আমরা দেখে নেব। ওকে, আপ টু দিস ক্লিয়ার, রাইট? এটা তোমরা আগেও কিছুটা পড়ে এসছো, দ্যাট ইজ ওয়াই আই এম জাস্ট এক্সপ্লেনিং ইন ব্রিফ। দেখো, আচ্ছা, এরপরে আমরা ফ্লোটেশনের আগে যেটা দেখছি সেটা হলো, দেখো, আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপাল স্টেটস হোয়াট? Archimedes' principle states that when an object is wholly or partially immersed in a fluid, an upward force acts on it which is numerically equal to the weight of the liquid displaced by the body. মানে কি? মানে ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে?
ফুটবলটাকে যদি তুমি একটা বালতির ভেতর ঢুকিয়ে দাও, তাহলে অবভিয়াসলি যে পোর্শনের ফুটবলটা বালতির ভেতরে জলের ভেতরে আছে, ওকে বালতিতে জল আছে অবভিয়াসলি, তো জলের ভেতরে আছে, তো সেই পোর্শনের যে জলটা সে কি হবে, তার লেভেলটা বেড়ে যাবে ফুটবলটা ঢোকানোর পরে। সো ইফ ইউ আর ইনসার্টিং দ্য বডি ইনসাইড দ্য ফ্লুইড, ঠিক আছে, ইনসাইড দ্য ফ্লুইড যদি আমরা কি করছি, আমরা ওটাকে কম্প্রেস করে ভেতরে ঢোকানোর চেষ্টা করছি, যার ফলে ওই বডিটা যে পোর্শনটা ওর ইমার্সড আছে ইকুয়াল পোর্শনের আমাদের লিকুইডকে কি করবে, ডিসপ্লেস করবে, ঠিক আছে। মানে দেখো এখানে আমি বলছি যে আমার কাছে কি আছে 6 কেজি, 6 কেজি ইট ইজ দ্য মাস অফ দিস সাবস্টেন্স, এটাকে কি করা হয়েছে, ভেতরে ঢোকানো হয়েছে, কার ভেতরে, এখানে জল আছে। তারপর তুমি কি করলে, এখানে আমার কাছে কি আছে, এখানে আমার কাছে একটা মেজারিং ক্যান রাখা হয়েছে। সো মেজারিং ক্যান মানে ওখান থেকে আমাদের যে জলটা পড়ছে সেটা জাস্ট একটা ওয়েট মেশিনে আমরা মেজার করে নিচ্ছি যে কতটা জল বেরোচ্ছে। সো হোয়াট ইউ আর গেটিং হিয়ার, তুমি কি ভাবছো যে সব সময় আমি যে ভলিউম, আমি যে অ্যামাউন্টটার ওয়েটের জিনিস ভেতরে ঢোকাচ্ছি সেম হবে? নট ম্যান্ডেটরি। যেটা হবে সেটা আমাকে কাকে ডিটারমাইন করছে, সেটা ডিটারমাইন করছে যে এখানে দেখো লেখা আছে 2 কেজি। 2 কেজি ইজ হোয়াট, 2 কেজি ইজ দ্য বাউয়েন্ট ফোর্স। মানে আমি 6 কেজির জিনিসটাকে ভেতরে ঢোকাচ্ছি, তারপরে ওটার উপর 2 কেজি বাউয়েন্ট ফোর্স কাজ করছে। তার মানে এখানে আবার ওই ফ্লোটেশনের গল্প চলে আসছে। তার মানে কি এখানে আমার ওয়েট ইজ মোর দ্যান দ্য বাউন্ড ফোর্স, ইয়েস অর নো? তাহলে এখানে কি আমাদের ওয়েট ইজ মোর দ্যান দ্য বাউন্ড ফোর্স? ইয়েস, ইট ইজ মোর দ্যান দ্য বাউন্ড ফোর্স। তাহলে এই বডিটার কি হওয়া উচিত, এই বডির কি হওয়া উচিত, সিঙ্ক করা উচিত, ফ্লোট করা উচিত, কি হওয়া উচিত? সিঙ্ক, ফ্লোট অর হোয়াট এভার, কি হওয়া উচিত, বডি সিঙ্ক করা উচিত, রাইট? ওকে, সিঙ্ক, রাইট? ওকে, তো বেসিক্যালি আর্কিমিডিস প্রিন্সিপাল এখানে বলার যে উনি যেটা চেষ্টা করেছেন, যে উনি যেটা আবিষ্কার করেছেন, যে উনি একদিন বাথটাবে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করেন যে উনি বাথটাবে যাওয়ার পর যে পরিমাণ জল বাথটাব থেকে বাইরে পড়ে গেল, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য পোর্শন অফ দ্য বডি দ্যাট ইজ ইনসাইড দ্য ওয়াটার। মানে তার বডি যে পোর্শনটা জলের ভেতর আছে সেই পরিমাণ জল বাথটাব থেকে বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দ্য ইউরেকা, ঠিক আছে, ইউরেকা বলে উনি চেঁচিয়ে ওঠেন, তার মানে মিরাকল। সো মিরাকলটা এটাই ছিল যে যে পরিমাণ বেরিয়ে গেল that is equivalent to the buoyant force exerted on that body, তাই তো? একদম। তাহলে এবার দেখো, যদি আমরা দেখি যে এবার বডিটা, তোমাদের কোশ্চেন চলে এসছে, আমরা একটু ফ্লোটেশনটা দেখে নিই। আচ্ছা, ফ্লোটেশন বা ল অফ ফ্লোটেশন কি বলছে, বা প্রিন্সিপাল অফ ফ্লোটেশন কি বলছে, যে দ্য ওয়েট অফ দ্য ফ্লোটিং বডি। তোমার এখানে একটা বডিকে তুমি এভাবে কি করলে, এটা ফ্লুইডের ভেতরে রাখলে, ওকে। সো ফ্লোটেশনে আমরা প্রিন্সিপাল অফ ফ্লোটেশনে যেটা জানবো, যে এই বডিটাকে যদি জলের ভেতরে বা অন্য কোনো ফ্লুইডের ভেতরে ঢোকানো হয়, তাহলে সেই কেসে আমরা লিখব ওয়েট অফ দ্য ফ্লোটিং বডি, weight of the floating body is equal to weight of fluid displaced by submerged part of the body. এবার একটা জিনিস দেখো, যদি আমি বলি বডিটার ওয়েট, when you are seeing that the weight of the body, আমি ধরে নিলাম বডির যে ওয়েট আছে সেটা ইকুয়াল টু ভি রো বডি, ঠিক আছে, বা সলিডও লিখতে পারো জি। আর যে ফোর্সটা আমাদের ওয়েট ডিসপ্লেস করছে
মানে লিকুইডের যে ওয়েটটা ডিসপ্লেস লিকুইডের সেটাকে আমরা এল দিয়ে লিখছি। কি লিখবো? ভি রো এল জি। ঠিক আছে, এবার আমরা দেখব যে ফ্লোটেশন ল অনুযায়ী আমাদের কোন কেসে বডিটা সিঙ্ক করবে, কোন কেসে বডিটা ফ্লোট করবে। ঠিক আছে, যদি আমি বলি দিস ডাব্লিউ বি ওকে ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল, তখন কি হবে? বডি ফ্লোট, কিন্তু ফ্লোটেশনের কন্ডিশনটা কিরকম? বডি ফ্লোটস, কিন্তু কিভাবে ফ্লোট করবে? বডিটার পুরো পার্ট এখানে সারফেসে পুরো পার্ট কি হবে? সাবমার্জড আছে, জাস্ট উপরের সারফেসটা আমাদের লিকুইডের ফ্রি সারফেসকে টাচ করছে। ঠিক আছে, এইভাবে সাবমার্জড। যদি বলি আমি যে weight of the body is greater than this one, then obviously it will sink, হ্যাঁ কি না? সিঙ্ক করে যাবে। আর যদি এখানে আমি বলি যে this weight of liquid is more than the weight of body, তাহলে কি হবে? তাহলে আবার সে ফ্লোট করবে, কিন্তু আমরা কি দেখতে পাবো? সে একটা আপওয়ার্ড ফোর্স অনুভব করবে এবং এর উপর ডিপেন্ড করবে যে ওর কতটা অংশ জলের ভেতরে বা জলের বাইরে থাকে। তো ইট উইল গেট অ্যান আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, ঠিক আছে এই অবধি? হ্যাঁ, পার্শিয়ালি সাবমার্জড আমি বলতে পারি। ঠিক আছে, সো ওকে, এবার দেখো যদি আমাদের বলা হয় যে আমাদের কি কি কন্ডিশন পেলাম। ফার্স্টের কেসে WB ইজ ইকুয়াল টু W, এই কেসটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন। এটা যদি কোনো কেসে আমাকে বলা হয় বডি ফ্লোটস, তাহলে সেই কেসে সবসময় আমরা এই WB ইকুয়ালস টু WL ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, WB ইকুয়ালস টু WL ফর্মুলাটা ইউজ করব কোন কোন কেসে? যখন আমরা দেখব যে বডি ফ্লোটস, এই কন্ডিশনটা তোমাদের কোশ্চেনে প্রোভাইড। ওকে, চলো তাহলে দিস ইজ হোল দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন। তাহলে আমরা কি কি জানলাম? হোয়াট উই গট ফ্রম হিয়ার, হোয়াট ইজ ফ্লুইড। ফ্লুইড থেকে আমাদের কি কি কোশ্চেন আসছে? প্রথমে আমাদের রিলেটেড টু ইউটিউব কোশ্চেন আসতে পারে, রাইট? অলরেডি সেখান থেকে কোশ্চেন আসে। তারপরে রিলেটেড টু প্রিন্সিপাল অফ ফ্লোটেশন আর আর্কিমিডিস প্রিন্সিপাল বেসড আমাদের অ্যাপ্লিকেশন বেসড যে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আমরা এবার দেখব। ঠিক আছে, তো সবাই রেডি? সবাই রেডি তো? চলো আমরা রিলেটেড কিছু প্রবলেম দেখি। চলো দেখ, এখানে বলেছে a U-shaped tube of constant cross section। মনে রাখবে constant cross section মানে কার কথা বলা হয়েছে? constant cross sectional area। ওকে, চলে সবাই সবাই ট্রাই করো। বলছে a U-shaped tube of constant cross sectional area is filled with equal masses of oil and water. These do not mix and stay in the left and right parts of the tube respectively. The water has twice the density of the oil. The diagram best represents the case. বলো তো কি হবে? আচ্ছা, প্লাবন, সায়ন্তন, ইয়াশ আর নন্দিনী। ওকে, বাকিরাও বলো কি হবে? বলছে যে ইউ শেপ টিউব অফ কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া ইজ ফিল্ড উইথ ইকুয়াল মাসেস অফ অয়েল অ্যান্ড ওয়াটার। আচ্ছা, তাহলে এখানে আমরা আগেই যেটা দেখলাম কিভাবে হচ্ছে, ওয়াটার অ্যান্ড অয়েল সেটা মিক্স তো করছে না, কিন্তু বলেছে কি ওয়াটার ইজ হ্যাভিং দ্য ডেন্সিটি টুয়াইস দ্যাট অফ দ্য অয়েল। দেখো বলেছে যে ইকুয়াল মাসেস অফ দ্য ওয়াটার হ্যাজ টুয়াইস দ্য ডেন্সিটি দ্যাট অফ অয়েল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? HW। তাই তো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি that H of this will be equivalent to, তাহলে height of water is equivalent to the half of height of oil। তাই তো? height of oil এর চেয়ে তার হাফ হয়ে যাচ্ছে আমাদের height of water। তাহলে আমাদের কি হচ্ছে? কোন অপশনটা কারেক্ট হবে এখানে? অপশন এ। আপ টু দিস ক্লিয়ার? রাইট?
চলো আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাই। আপ টু দিস ক্লিয়ার তো সবার? দেখো, ওকে ক্লিয়ার, দেখে নাও। ইফ উই আর গেটিং দিস টাইপ অফ ইউটিউব প্রবলেম, আমাদের কি করতে হবে, আমাদের দুটো দিকে জাস্ট কি করতে হবে, প্রেশারটা সেম আছে, অ্যাটমসফেরিক প্রেশার দুদিকেই সেম, সেজন্য আমরা এইচ রো জি ফর্মুলা দিয়ে করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এটা, a table tennis ball is floating in a bucket of water. If the bucket is taken inside the elevator accelerating upwards, choose the correct statement. Tell me, কি হবে? বলো বলো বলো। Buoyant force of the ball remains same and the volume submerged remains same. সবই সেম থাকবে। আচ্ছা, প্লাবন বলেছে ডি, সায়ন্তন ডি, বাকিরাও বলো, ট্রাই করো অল অফ ইউ। কি বলেছে? টেবিল টেনিস বল ইজ ফ্লোটিং ইন এ বাকেট অফ ওয়াটার ইফ দ্য বাকেট ইজ টেকিং ইনসাইড অ্যান এলিভেটর অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড। ভালো কথা, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কি হবে? ইয়াশ ইজ সেইং এ, both are increasing. আচ্ছা, বাকিরা বাকিরা বলো, টেল মি ফাস্ট। গুড কোশ্চেন দিস ইজ, এই টাইপের প্রবলেম তোমাদের নিটে আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা আমি তিনটে অ্যান্সার পেয়েছি, দুজন বলছে এ, বাকি দুজন ডি, বাকি বি সি এনিবডি? বি সি এনিবডি? চলো দেখে নি। বলেছে টেবিল টেনিস বল একটা বাকেটের ভেতর রাখা হয়েছে, সেটা একটা লিফটে আছে, লিফটটা অ্যাক্সিলারেট করছে। ঠিক আছে, লিফটের ভেতর রাখা হয়েছে, তো ফার্স্টে এটা ফ্লোট করছিল। ঠিক আছে, দেখ এখানে একটা লিফটের ভেতরে রাখা হয়েছে and here you are getting the ball. এখানে যে ব্যাপারটা বোঝানো হয়েছে যে ফার্স্টে দেখো, ফার্স্টে আমরা যদি লিখি যে যখন if it is accelerating upward then net weight of the body কিভাবে কাজ করছে, নেট ওয়েটটা আমরা কিভাবে বার করি, এখন কি হবে, জি ইকুয়ালস টু জি বা নেট, এখন জি এফেক্টিভ জি ইজ ইকুইভ্যালেন্ট টু জি প্লাস এ। তো যখন অ্যাক্সিলারেট করছে উপরের দিকে লিফটটা, দিস ইজ এ, so this d dash is equivalent to g plus a to. So basically now you are getting that fb টা কি basically weight এখন effective weight যদি বলি তাহলে সেইটা is equivalent to minus mg is equal to ma, তার মানে this w dash is equivalent to m of g plus a, আর এই w dash সেটাই তো আমাদের বাউন্ড ফোর্সের সাথে সমান যদি বডিটা ফ্লোট করে, হ্যাঁ কি না? বোঝা গেল? This w dash is equivalent to minus mg is equivalent to ma, তো টোটাল যে w dash apparent ওয়েটটা আমরা পাচ্ছি, উপরে গেলে কি হয়, উপর দিকে গেলে লিফট ওজনটা বেশি মনে হয়, তো নামলে কি মনে হয়, কম মনে হয়, রাইট? তো যখন উপরের দিকে যাচ্ছে তার মানে এফেক্টিভ বা apparent weight that is getting, we are getting m into g plus a, তো এইখানে এইটা ইকুইভ্যালেন্ট টু আমাদের বাউন্ড ফোর্স, তার মানে কি বাউন্ড ফোর্স বাড়ছে, হ্যাঁ কি না? বাউন্ড ফোর্স তার মানে বাড়ছে, তার মানে এখানে এটা তো শিওর যে বাউন্ড ফোর্স ইজ ইনক্রিজিং। ওকে, বাউন্ড ফোর্স অন দ্য বডি ইনক্রিজিং, বাউন্ড ফোর্স অন দ্য বল ইনক্রিজেস। আমাদের তাহলে দুটো অপশন হতে পারে, হ্যাঁ কি না? আমাদের দুটো অপশন হতে পারে। আচ্ছা, এবার দেখো the bound force on the ball increases and the volume submerged also increases। এবার তুমি কি করবে, এবার তোমার কাছে যে w ড্যাশটা আছে that will be equivalent to কি, that will be equivalent to v rho g, that will be equivalent to v rho g। এবার এই যে v rho g তো নয়, এটা v dash rho g, rho সেম g সেম, v dash এর ভ্যালুটা w dash মানে w টা বেড়ে গেছে, so for that v dash will also increase, হ্যাঁ কি না? বোঝা গেল কথাটা? আমি বলছি যে যখন আমি লিফটটাতে উপরে উঠছে তখন কি হচ্ছে, তখন আমাদের এফেক্টিভ
যে ওয়েট কাজ করছে সেটা বাড়ছে। অবভিয়াসলি তুমি নিজেও জানো যে তুমি যদি একটা লিফটে দাঁড়িয়ে থাকো, লিফটটা নিচের দিকে নামলে তোমার মনে হয় আমার ওজনটা কমে গেছে, আর ওপর দিকে উঠলে তোমার মনে হয় আমার ওজনটা বেড়ে গেছে, রাইট? ইউ অল নো দিস। তো এবার যদি এটা ওপরের দিকে ওঠে তখন আমার এফেক্টিভ ওয়েটটা বেড়ে যাবে, তার মানে বডির এফেক্টিভ ওয়েট বাড়ছে, তার মানে বাউন্ড ফোর্স এই কেসে বাড়ছে। ওকে, এবার যদি সেটা বেড়ে যায় তাহলে বেড়ে যাওয়ার জন্য that will be equivalent to what? that v rho g বা v dash rho g। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে যে that v rho g, that means v is what? submerged part যেটা আছে তার ভলিউম, হ্যাঁ কি না? তাহলে এই কেসে আমাদের অ্যান্সার হবে এ। ইয়াস ইয়াস, আমাদের কারেক্ট অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? ওকে, চলো চলো নেক্সট প্রবলেমটা দেখো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, ইয়াস কারেক্ট অ্যান্সার দিয়েছে। বাকিরা বলো, দিস ইজ ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভালো করে দেখো কিভাবে হবে। দেখো দেখো কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার বার অফ সোপ হ্যাজ ডেন্সিটি 800 কেজি পার, এটা মিটার কিউব, বোঝা যাচ্ছে আশা করি। ফ্লোটস ইন ওয়াটার অফ ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব, oil of density 300 kg per meter cube is slowly added and forming a layer that does not mix with the water. When the top surface of the oil is at the same level as the top surface of the soap, what is the ratio of the oil layer thickness to the soap's thickness? বলো বলো, এসছে 2/7 এসছে সবার? আচ্ছা, আগে করা না নিজে করা হলো? টেল মি, আগে করা প্রবলেম না এখন হলো? ইয়াশ, প্লাবন, প্লাবন সবার আগে দিয়েছে, ইয়াশ, সায়ন্তন, আচ্ছা আচ্ছা ডেড, আচ্ছা আচ্ছা সায়ন্তন এখন করেছে, ঠিক আছে ভালো কথা। চলো তাহলে দেখেন কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার বার অফ সোপ হ্যাজ ডেন্সিটি দিস। দেখো এখান থেকে দেখে আমাদের এটা কি মনে হচ্ছে, এখান থেকে দেখে আমাদের একটা জিনিসই মনে হচ্ছে যে দ্যাট বাউন্ড ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি ফ্লোট করতে হয় তার জন্য আমাকে কি করতে হবে, এর ওয়েটের সাথে সমান হতে হবে, হ্যাঁ কি না? করতে হবে তো। তাহলে বাউন্ড ফোর্সটা এখানে কিভাবে কাজ করছে, ফর অয়েল, অয়েলে এখানে কতটা পার্ট সাবমার্জড আছে, এক্স, ঠিক আছে? তাহলে এক্স সাবমার্জড আছে মানে আমি লেন্থটা ধরছি এক্স, বাকি এরিয়া সবার জন্য সেম, বোঝা যাচ্ছে? একটা 3D সারফেস আছে, 3D সারফেসের আমাদের বেসটা ধরে নিচ্ছি এরিয়া, আর এই পার্টটা ধরে নিচ্ছি হাইট। হাইট কতটা আছে এখানে, এক্স, বাকি কতটা আছে এখানে 1 - x। এক্স কোথায় অয়েলে, 1 - x কোথায় জলে, ঠিক আছে? তাহলে এই কেসে আমরা কিভাবে আমরা পার্টটা বার করব, দেখো এ রোজি, সরি ভি রোজি মানে কি এ ইন্টু এল ইন্টু রোজি, কারো কোনো সমস্যা? ভলিউম মানে কি এ ইন্টু এল বা এইচ, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এক্স, ঠিক আছে? কার ডেন্সিটি নেব, অয়েলের ডেন্সিটি, ঠিক আছে? সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু অয়েল ইন্টু জি প্লাস এটাকে কমন নিয়ে নাও, x 1 - x ইন্টু, আচ্ছা দিস ইজ এল, আচ্ছা দিস ইজ এল মাইনাস এক্স হবে, ওকে? তো এল মাইনাস এক্স ইন্টু কি হবে, কোথায় আছে এটা, বাকি পোর্শনটা জলে আছে, তো দিস রো ডাব্লিউ ইন্টু জি, এই টোটাল যে ভ্যালুটা হবে সেটা কার সাথে সমান, আমাদের ডাব্লিউর সাথে সমান। ডাব্লিউ মানে কি এ ইন্টু টোটাল, এর লেন্থ কি এল ইন্টু রো, রো মানে সলিডের রো ইন্টু জি, বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে এই পার্টটাকে আমাকে বাউন্ড ফোর্সের সাথে ওয়েটটা এর ইকুয়াল করতে হবে। কেন ইকুয়াল করতে হবে? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, রাইট? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন। সো ইফ ইউ ডু লাইক দিস, তাহলে দেখো এখানে এ অবভিয়াসলি এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে এক্স রো জি প্লাস অফ এল মাইনাস এক্স রো ডাব্লিউ জি ইজ ইকুইভ্যালেন্ট টু এল রো এস জি। আমাকে কি বার করতে হবে, আমাকে এক্স বাই এল বার করতে হবে। তো ইউ জাস্ট টেক অল দ্য এক্সেস, ঠিক আছে? এক্স যদি তুমি এখানে নিয়ে নাও তাহলে ইউ আর গেটিং দ্য এক্স, মানে এখানে তুমি পাচ্ছ রো নট মাইনাস রো ডাব্লিউ ইন্টু জি, আর যদি তুমি এলটাকে পাশে নিয়ে আসো দেন উইদিন দ্য এল তুমি কি পাচ্ছ, রো এস মাইনাস, ওকে?
রো এস মাইনাস রো ডাব্লিউ ইন্টু জি। ঠিক আছে, তো জাস্ট আমরা এক্স বাই এল এবার করে নিতে পারবো। এক্স বাই এল আমাদের কাছে চলে এসছে কত, এক্স বাই এল চলে আসছে রো এস মাইনাস রো ডাব্লিউ বাই, ঠিক আছে দেখো ক্লিয়ার, ক্লিয়ার অর নট? নাও ইউ জাস্ট প্লেস দ্য ভ্যালু। দেখো রো এস এর ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে কত 800 and then you are getting this water 1000, so 800 minus 1000 that is 2, minus 2 হচ্ছে, নিচেও একটা মাইনাস চলে আসছে কারণ ওখানে 300, so 800 okay, now 300 minus this 1000, so 2/7। কারোর কোনো প্রবলেম? বোঝা গেছে? আপ টু দিস ক্লিয়ার তো? দেখো 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 ক্লিয়ার? শান্তন ক্লিয়ার? চল নেক্সট প্রবলেমে যাচ্ছি। You see an iceberg is floating in ocean. What fraction of its volume is above water? এখানে বাকি ডেনসিটি গুলো দিয়ে দিয়েছে, বলো কি করে বার করবে, কি করে বার করবে? An iceberg is floating in ocean. What fraction of its volume is above the water? বলো। বি চলে এসছে, একদম একদম নন্দিনী কারেক্ট। বাকিরা do it and tell me fast। বলছে iceberg is floating in ocean. What fraction of its volume is above water? বলো। শান্তন বি, প্লাবন বি, প্রথমে নন্দিনী, ইয়াশ, শান্তন, প্লাবন। ওকে 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 ফাইন ফাইন। দেখো an iceberg is floating in ocean. What fraction of its volume is above? কি করে বার করব? আবার একই গল্প, তাই তো? মানে আমরা দেখছি কি v, যদি লিখি v is rho of ice into g, ঠিক আছে? তো কত পার্ট ওপরে আছে যদি বলি x পার্ট ওপরে আছে, তো অবভিয়াসলি এখানে আবার সেই একই গল্প, this is x, that means the rest of part is 1 minus x, that will be rho of water into g। okay, so now you want to find out x, তাহলে x এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখো, you are getting x of 1 minus x, that is equivalent to this w by ice, তার মানে কি 1 by x। similarly you can do this 1 equals to, আশা করি সবাই বুঝতে পারছো। okay, so this 1 by x minus 1 is equivalent to this, so actually আমাদের এখানে ভ্যালুটা যেটা আসছে দেখো, জলে কতটা, এখানে কি চেয়েছে, ভলিউম ইজ অ্যাবাভ ওয়াটার, হ্যাঁ অ্যাবাভ ওয়াটারের জন্য এটা ঠিক আছে, এখানে একটা ভি গুণ হয়ে যাবে, সরি এখানে একটা ভি গুণ হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাট x ইন্টু রো অফ আইস, x ইন্টু রো অফ আইস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস রো অফ w। তো এখান থেকে তোমার x এর ভ্যালুটা কত আসবে, 13/103। সবার হয়েছে? যে ভ্যালু দেওয়া টাইম তো লাগবে, হ্যাঁ ভ্যালুগুলো জাস্ট পুট করো, ভ্যালুগুলো পুট করলে এখানে আমাদের ভ্যালু চলে আসছে। কি হচ্ছে, x পার্টটা উপরে আছে আর নিচে কি আছে, নিচে বাকি পার্টটা আছে 1 মাইনাস এক্স, ঠিক আছে? এবার x এর ভ্যালুটা তুমি বার করো। ডাইরেক্টলি যদি কেউ করতে চায় এখান থেকে কি করবে, x অফ রো আইস ইজ ইকুইভ্যালেন্ট টু দেখো x অফ রো আইস প্লাস দিস হাউ মাচ, ওকে যাই হোক এটা সবার চলে এসছে। লাস্ট পার্টটা আমরা দেখে নিচ্ছি, লাস্ট কোশ্চেনটা, অ্যান্সার ওয়াজ ইন দ্য কোশ্চেন। লুক এখান থেকে যোগে বুঝতে পারবে যে এটা 103 আসছে আর উপরের পার্টটা দেখো দিস ইজ 900 না, সো বেসিক্যালি ইউ আর জাস্ট 1030 থেকে 900 মাইনাস করছো, ডিভাইডেড বাই দ্য সেম 130, ঠিক আছে? চল এটা দেখো তো কি হবে, rank in order from largest to smallest। এই দেখো ছবিটা দিয়ে দিই এখানে, অপশন এ
আচ্ছা আচ্ছা, অপশন এ বাকি টেল মি। বলো বলো। আচ্ছা প্লাবন, বাকিরা কি মনে হচ্ছে? র্যাঙ্ক ইন অর্ডার ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট the magnitude of the forces FA, FB and FC required to balance the masses. আচ্ছা আমরা দুটো অপশন পেয়েছি, একটা প্লাবন একটা সায়ন্তন, A and C। আচ্ছা সায়ন্তন ইজ সেইং সি, নন্দিনী সি, বাকিরা বলো। এটা আগে করেছিলাম, চলো দেখে নাও এটা কি। এটা পাস্কেলস ল থেকে এসছে। জাস্ট আমরা কি বললাম, when the pressure is exerted on any confined liquid, একটা কনফাইন্ড লিকুইডে যদি প্রেসার এক্সার্ট করা হয় তাহলে প্রেসার সব দিকে আমাদের সেম অ্যামাউন্টে কিন্তু ছড়িয়ে পড়বে। ওকে, ইট উইল ডিস্ট্রিবিউট ইন দ্য সেম ইন অল ডিরেকশন আনডিমিনিশড। ওকে, তো এখানে আমরা দেখো যদি বলি এফএটা কতটা লিফট করছে, এখানে 600 নিউটন যদি বলে যে দিস আর ইন নিউটন, যাই হোক ওয়েট, তো 600 নিউটন লিফট করছে ধরো। এফবিও 1000 নিউটন লিফট করছে। এন্ড দিস এফসি এখানে কি দেওয়া আছে দেখো, এফসি এখানে 600 এখানে 600, এর মানে এটা একদমই নয় যে 600 আর 600 অ্যাড হয়ে 1200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু 1200 হচ্ছে না, সবাই সি বলছিল তো। যাই হোক, হিয়ার শি ইজ সেইং ডি। আচ্ছা প্লাবন ইজ সেইং এ। সবাই একবার শুনে নাও, এফসি কখনোই কিন্তু ইকুইভ্যালেন্ট টু দিস 1200 নিউটন নয়। ঠিক আছে, কারণ এফসি যদি ওইটা লিফট করতে পারে, দেখো এরিয়া অফ ক্রস সেকশন কিন্তু এর বেশি। কথাটা বোঝো, এরিয়া অফ ক্রস সেকশন যদি এই এফসি এর জন্য যা, এফ এর জন্য যা, এফবি এর জন্য তাই। ঠিক আছে, প্রত্যেকটা কেসে এরিয়া অফ ক্রস সেকশন সেম। তাহলে কি হচ্ছে, তাহলে আমি বলছি এফ এর জন্য এ দ্যাট ইজ এফবি এর জন্য বি, সরি এফবি এর জন্য এ আর এফসি এর জন্য এ, প্রত্যেকটার জন্য এরিয়া অফ ক্রস সেকশন কিন্তু সেম। তাহলে এবার তুমি কম্পেয়ার করো জাস্ট এর ভ্যালু দিয়ে। আর এখানে কিন্তু এই প্রেসার যে এখানে এটা দিচ্ছে সেটা কিন্তু এই 600 কেও লিফট করবে, এই 600 কেও লিফট করতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট এটা 1200। ঠিক আছে, তো আমাদের কি দেখলাম আমি, এফ এ আর এফ সি সেটা সেম, কারণ দুটোই 600 নিউটনকে লিফট করতে পারছে। আর এফ বি এর ভ্যালুটা তার চেয়ে বেশি, কারণ 1000 নিউটনকে লিফট করতে পারছে। সো এফ বি ইজ গ্রেটার দেন এফ এ এন্ড এফ এ ইজ ইকুইভ্যালেন্ট টু এফ সি। আপ টু দিস ক্লিয়ার? বোঝা গেছে? আমি বলছি যে হ্যাঁ এটাও 600, রাইট। ইয়াশ এন্ড প্লাবন, আন্ডারস্টুড? সবার কেসে আন্ডারস্টুড? দেখো আমি কি বলছি যে এফবি টা বেশি আর এফএ আর এফসি সেম, কারণ সবকটাই এফএ আর এফসি দুটোই কিন্তু 600 নিউটনকেই লিফট করছে। ওকে, বোঝা গেছে? চলো চলো ফাইন। আচ্ছা, তো এই যে জিনিসটা আমরা পেলাম সেটা হলো আমাদের হোল এক্সপ্লেনেশন অফ দিস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই পার্টে আমরা কি দেখলাম? হ্যাঁ, গুড ইভিনিং। ঠিক আছে, তো এই কেসে আমাদের আরেকটা যে জিনিস অ্যাড করতে হবে, ফ্রম আর্কিমিডিস প্রিন্সিপাল, দিস ইজ দ্য পার্ট। আর্কিমিডিস প্রিন্সিপালের পরে, আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে আমরা কি করতে পারি? আমরা এতক্ষণ কি করলাম, ফ্লোটেশন দেখলাম। আমরা লাস্ট যে জিনিসটা দেখব সেটা হলো রিলেটিভ ডেনসিটি। ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি কি? এতক্ষণ আমরা বার করলাম না, যদি আইসটা আমাদের জলে ফ্লোট করে কত পার্ট ওপরে কত পার্ট নিচে, এই সেম জিনিস আমরা ফ্লোটেশনে দেখেছি, কার ডেনসিটি বেশি বা কার ওয়েট বেশি। আমরা ফ্লোটেশনে কি দেখলাম, বডির যদি ওয়েটটা বেশি হয় তাহলে অবভিয়াসলি ইট উইল সিঙ্ক, বা বডির যদি ডেনসিটি বেশি হয় তাহলেও সে সিঙ্ক করে যাবে।
এবার যদি সেম ওয়েতে আমরা বলি তাহলে কোন একটা বডির রিলেটিভ ডেনসিটি কি করে বার করব? রিলেটিভ ডেনসিটি অফ সলিড যদি আমরা বার করতে চাই তাহলে আমাকে কোন ইকুয়েশন ইউজ করতে হবে? কোন ইকুয়েশন ইউজ করতে হবে? weight of the body in air আর loss of weight of the body in fluid or in water. ওকে, এবার আমি এখানে কি লিখব? loss of weight in water. ঠিক আছে, মানে আমরা কি জানি? আমরা জানি কোনো একটা অবজেক্ট, ধরো তুমি গিয়ে কোনো একটা অবজেক্টকে, যদি বলি আমি গঙ্গা জল তোলার কথাই বলি, সো ইফ ইউ ওয়েন্ট সামওয়্যার, মানে গঙ্গা জল তুলতে কোনোদিন গিয়ে থাকো, তাহলে এটা দেখবে যে কি হয়, যখন আমি কোনো একটা বাকেটে করে কোনো একটা জল তুলছি, তো গঙ্গা হোক নদী হোক, তাহলে সেই কেসে প্রথমে কি হয়, আমরা যে কন্টেনারে করে জলটা তুলছি আমাদের প্রথমে হালকা মনে হয়, তারপরে যেই সেটা দিকে আমি নিজে তুলে আনলাম ওপরে মানে এয়ারে, তখন আমার ভারী মনে হয়, বিকজ অফ দ্য অ্যাপারেন্ট ওয়েট। মানে আগে কি ছিল? আগে হালকা ছিল, এখন কি হয়েছে? এখন বেড়ে গেছে। মানে কি, অ্যাকচুয়াল ওয়েটটা বেশি, অ্যাপারেন্ট ওয়েটটা কম, মানে লস অফ ওয়েট ইন ওয়াটার। তো সেই জন্য আমরা লিখি রিলেটিভ ডেন্সিটি অফ দ্য সলিড ইজ ইকুইভ্যালেন্ট টু weight of the body in air by the loss of weight in water. Loss of weight of the body in water. এবার ধরো তুমি বলছো relative density of a particular liquid. Relative density of liquid. কি করে বার করবে relative density of liquid? রিলেটিভ ডেনসিটি অফ লিকুইড বার করার জন্য অবভিয়াসলি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সে আমরা যে লিকুইড দিয়ে আমরা সেটাকে মেজার করছি, ধরো উইথ রেসপেক্ট টু ওয়াটার আমরা মেজার করছি, তো ওয়াটারের সাথে যদি সেই লিকুইডটা কোনোভাবে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু রিলেটিভ ডেনসিটি বার করা পসিবল নয়। তো উই নিড টু টেক কেয়ার অফ দ্যাট। সেখানে রিলেটিভ ডেনসিটি অফ লিকুইড বার করার জন্য আমাকে লিখতে হবে কি? আচ্ছা, ধরো এমন কোন লিকুইড যার কেসে আমি দেখছি সেটা জলের সাথে রিঅ্যাক্ট করে যাচ্ছে, তো সেই কেসে আমরা লিকুইডের জন্য আমরা কি করব? রিলেটিভ ডেনসিটি অফ লিকুইড। তখন আমরা বার করব লস অফ ওয়েট ইন সাম আদার লিকুইড with respect to the loss of weight in water. ঠিক আছে, ওকে ফাইন। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ সেশন। সো আশা করি সবার ভালো লেগেছে। সো জাস্ট দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ সেশন। তো সবাই বুঝতে পেরেছো, রাইট? সো all of you write in the comment section that if you understood all the things. Okay, তো আজকের মতো নেক্সট ক্লাসে কিউএনএ হবে না প্লাবন, নেক্সট ক্লাসে ফ্লুইড মেকানিক্সটা কমপ্লিট হবে, দেন অবভিয়াসলি আমাদের একটা কিউএনএ থাকছে। ঠিক আছে, তো সবাইকে আজকের মতো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।